ঢাকা জেলার ধামরাই উপজেলার ফরিঙ্গা এলাকার কৃষক মাসুদ রানা ৩ বিঘা জমিতে পেঁপে চাষ করেছিলেন। আশায় ছিলেন ভালো ফলনের, কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমে পচে গেছে গাছের শিকড়, ঝরে গেছে পেঁপে। তো স্বপ্ন নিয়ে ভাই পেঁপে গাছ লাগিয়েছিলাম, এখন মনে করেন বৃষ্টি বাদলের লেগে ভাই ফলনও বেশি ভালো পাই নাই। মাসুদ রানার মতো একই রকম হতাশায় ভুগছেন অনেক চাষি। কেউ ধার করে, কেউ ঋণ নিয়ে পেঁপে বাগান করেছিলেন। এখন তাদের শুধুই হাহাকার। গাছ নষ্ট হওয়া ও অপরিপক্ক পেঁপে ঝরে যাওয়ায় লোকসানের মুখে কৃষকরা। বৃষ্টির কারণে আমার মিনিমাম ৩ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। ধার দেনা করে এবং আমরা এই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের ঋণ আলামরা। ধামরাই এবার টপ লেডি, গ্রিন লেডি, থাইজাত সহ বিভিন্ন প্রজাতির পেঁপে রোপণ করেছিলেন কৃষকরা। কয়েক মাস আগেও যেসব জমি ছিল সবুজে ভরা, সেসব জায়গা এখন ভেঙে পড়া গাছ আর পচে যাওয়া ফলের স্তূপে ভরপুর। আশাবাদী ছিলাম যে ১ লক্ষ টাকার পেঁপে আমি বিক্রি করতে পারবো, কিন্তু ১ লক্ষ টাকার পেঁপে আমি বিক্রি করতে পারিনি। এদিকে মনে করেন বাজারের অবস্থাও ভালো না। সার বিষেরও প্রচুর পরিমাণে দাম, পাওয়ারও ততটা দাম নাই। ৭ টাকা ৫ টাকা কেজি বা ৮ টাকা কেজি। আমাদের কৃষক মানুষ কোনো টাকা পায় না। কৃষকদের দাবি ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতার। আর উপজেলা কৃষি বিভাগ বলছে, পরামর্শ ছাড়া পেঁপে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। যে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে থাকে এবং বাতাসে পড়ে যায়, এক্ষেত্রে পেঁপে তারা হারভেস্ট করে গাছের ওজনটা কমিয়ে রাখবে এবং ড্রেনেজ সিস্টেমটা আরেকটু সঠিকভাবে তারা করবে, যেন পানিটা দ্রুত নিষ্কাশন হতে পারে। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ধামরাইয়ে প্রায় ৬৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।